স্টার রেকর্ডিং দিলাম, আউটপুট যেটা পিসি থেকে নেবে। শুনেন, আমাদের আজকে টপিক হচ্ছে অন পেজ এসইও যেটা, আর অন পেজ এসইওতে আমাদের কি কি করা লাগবে সেটা আমরা অলরেডি জানি। যেমন অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইট ভিতরে একটা কাজ। এখানে হচ্ছে প্রথম যে কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন, মেটা ডেসক্রিপশন, কন্টেন্ট কাস্টমাইজ, ইমেজ অপটিমাইজেশন, ইউআরএল স্ট্রাকচার ঠিক করা, ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং, এই বিষয়গুলো হচ্ছে আপনার অন পেজ এসইওতে চলে আসবে। ঠিক আছে, এটা করার জন্য এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্যাকএন্ড না, আর এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট। তো আমি চাচ্ছি একটা কন্টেন্ট লিখবো ই কমার্সে কীভাবে সাকসেস হওয়া যায় এটা নিয়ে। তো চাচ্ছি এটার জন্য আমি আলাদা একটা পেজ ইউজ করব। কি ইউজ করব? পেজ। আমি পেজে ক্লিক করলাম, করার পরে আমার আছে এখানে হেড পেজ। হেড পেজ যাওয়ার পর আমি পেজের নাম দেবো হচ্ছে ব্লগ পেজ। ব্লগ আছে না, যেখানে আমি কন্টেন্টগুলো লিখে, আপনাদের এই যে বারটা কিন্তু সরাই দিতে পারবেন। হ্যাঁ, এসইও কোয়াক যেটা আছে সেটা আনপিন করে দিলে হয়ে যাবে। আমি এখান থেকে দিচ্ছি ব্লগ, লিখছি। এটা কি করতেছে, আমার পেজের নাম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে ওয়েবসাইটে আমি যদি আবার ব্যাকএন্ডে চলে আসি, এখন এটা কি আমি যদি রিফ্রেশ দিই এটা কি সামনে চলে আসবে আমার? আর এই ব্লগটা কি আমার সামনে চলে আসবে? কি করা লাগবে আমার? অ্যাপিয়ারেন্স থেকে মেনু, তারপর হচ্ছে আমরা এখান থেকে কি সিলেক্ট করে দেবো, আমাদের যে পেজ আছে ব্লগ, অ্যাড টু মেনু। বাকি বাকি উপরে মেন মেনু ঠিক আছে এবং নিচেও ঠিক আছে। সেভ মেনু দিলাম। সেভ মেনু দেওয়ার পরে আমি যদি এখানে একটু রিফ্রেশ করি পেজটা, ব্লগ চলে আসে না? এই ব্লগে যদি আমরা ক্লিক করি, এই যে ব্লগে কিছু আছে খালি, বা পারমালিংকটা কি দেখতে পাচ্ছেন? আমার ওয়েবসাইটে ডোমিনের পরে কি আছে, আমি কোথায় ক্লিক করছি? ব্লগে ক্লিক করছি না? যখন আমরা কন্টেন্টে ক্লিক করব, ওই কন্টেন্টে যে আমার কিওয়ার্ড যেটা, সেই কিওয়ার্ডটা এখানে শুরু করবে যে আমি কী নিয়ে কিওয়ার্ড লিখতেছি। এটা হচ্ছে আপনার ইউআরএল স্ট্রাকচার যেটা, সেটা ঠিক হয়ে যাবে এখানে। হ্যাঁ, তার মানে আমার পেজ আমার রেডি। বাট আরেকটা আরেকটা জিনিস করা লাগবে, সেটা কারো মনে আছে? পোস্ট করার সময় কী করা লাগে আমাদের? হ্যাঁ, গুড। কোথায় যাবো প্রথমে? সিটিংয়ে না? সিটিং থেকে কোথায় যাব? রিডিং। রিডিংয়ে আসার পর এই পেজ সিলেক্ট এবং কি পোস্ট পেজ কোনটা আমার? ব্লগ সিলেক্ট করে আমি সেভ চেঞ্জ দিলাম। এখন আমি যা কিছু পোস্ট করব, আমার এই পোস্টগুলো ব্লগে চলে যাবে। ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে আমি আমার অন পেজটা লিখবো। লেখার জন্য আপনি চলে যাবেন কোথায়? পোস্ট। কোথায়? পোস্টেতে। পোস্টেতে আসার পরে এখানে যেটা আমাদের থাকে আর কি, এটা আমি ডিলিট করে দিই। হ্যালো ওয়ার্ড যেটা, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই দিয়ে দিলাম। ডিলিট হয়ে গেল না? এই যে অ্যাড পোস্টে ক্লিক করবেন, অ্যাড পোস্ট। আসলো? আসার পরে এই যে আমাদের এই উপরেরটা বারটা ঢেকে গেছে না, আমরা এটা কি সরাই দিতে পারি না? এখান থেকে মেনুতে আসার পরে এসইও কোয়ার্ক যেটা আছে সেটা কি আমরা আনপিন করে দিলে তো হচ্ছে নাকি? রিফ্রেশ করেন এখন পেজটা। সরে গেছে না? নেটটা এখনই স্লো আর কোনো কথা হইলো? আমরা অন পেজ এসইও করার জন্য আমাদের দরকার হবে প্লাগইন। একটা প্লাগইনের নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, আর একটা হচ্ছে ইয়োস্ট। এই র্যাঙ্ক ম্যাথ এসইও আমাদেরকে বলে দিবে আমাদের কন্টেন্টে কোন বিষয়গুলো ঘাটতি আছে, কোনগুলো ফিল আপ করা লাগবে, আর অলরেডি কোন বিষয়গুলো আমার ফিল আপ হয়েছে। ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ এসইও এটার একটা স্কোর আকাশে, একটা স্কোর নিয়ে আমাদেরকে প্রকাশ করবে।
যে আমার এই অন পেজ এসইওটা 100-র মধ্যে কত স্কোরে আছে, সেটা আপনি লাইভে দেখতে পারবেন। এটার জন্য আমরা চলে যাব কোথায়? প্লাগইনে। প্লাগইন তো সবাই ইনস্টল করতে পারি। প্লাগইনে আসেন, তারপরে হচ্ছে অ্যাড প্লাগইন। এই যে সার্চ প্লাগইনে লিখবো আমরা র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ এসইও। এই যে প্রথম যেটা চলে আসছে না, দেখা যায় র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুলস 2, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা কি আমরা অ্যাক্টিভ করে দেবো। হ্যাঁ, অ্যাক্টিভ করার পর আমাকে বলবে এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করুন। কানেক্ট করার জন্য এই যে কানেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে গুগল সিলেক্ট করে নেবেন। তারপর যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউ দেন। কি বলছে এখানে? ওকে অ্যাক্টিভেট নাও। তারপর কি আছে? র্যাঙ্ক ম্যাথ এসইও কি গেটিং স্টার্ট। এইখানে আমরা অ্যাডভান্স সিলেক্ট থাকবে, অ্যাডভান্স দিয়ে স্টার্ট দেব। তারপর কি আছে? ইম্পোর্ট আছে না, ইম্পোর্টটা আপাতত কী করবো? স্কিপ ডোন্ট ইম্পোর্ট নাওতে ক্লিক করে দেব। এখন চলে আসবেন ইউর সাইট। কি আছে এখানে? পার্সোনাল কামরুল হাসান, যেটা আমার ওয়েবসাইটের নাম। আর এখানে যদি ক্লিক করেন আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, আপনারটা কি কোনো শপ, নাকি কোনো পার্সোনাল ওয়েবসাইট, নাকি কোনো বিজনেসের, নাকি ছোটো বিজনেস, এখানে পেয়ে যাবেন। তো আমারটা হচ্ছে একটা ব্লগ, পার্সোনাল ব্লগের একটা থিম নিছি আমি। ওয়েবসাইট নামটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওয়েবসাইট অল্টারনেটিভ নাম, মানে আমার নামের পরিবর্তে আমি এখানে শর্টলি কিছু ব্যবহার করতে পারি, সেটা এভাবেই থাকবে। অর্গানাইজেশন না, আমারটা এইভাবেই থাকে। পার্সন যেহেতু আমি, লোগো ফর গুগল, এটা আপনার যে ওয়েবসাইটে লোগোগুলো ইউজ করছেন না, সেই লোগোটা এখানে দিতে পারেন। 112x12, এখানে মোটামুটি কাজ শেষ। সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার কি বলছে? কানেক্ট গুগল টিএম সার্ভিস। আমি আপাতত সেটা দিচ্ছি না, স্কিপ স্টেপ। এখন সাইট ম্যাপে চলে আসবেন। আসার পরে সাইট ম্যাপটা কী থাকবে? অন থাকবে, অনই থাকবে। এটা ইনক্লুড ইমেজ অন থাকবে। পাবলিক পোস্ট এখানে যা আছে সবগুলি কী থাকবে? অন থাকার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তারপর আসবে আমাদের অপটিমাইজেশন। অপটিমাইজেশন আসার পরে এই যে এক্সটার্নাল লিঙ্ক নিউ ট্যাব উইন্ডো, যেটা হ্যাঁ, যদি বাইরে থেকে কেউ লিঙ্কে ক্লিক করে তাহলে তার কম্পিউটারে আলাদা একটা ট্যাব ওপেন হয়ে যাবে, আলাদা একটা ট্যাবে সেটা নিয়ে চলে যাবে। সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, চাইলে বন্ধ করে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। আমরা এটা এইভাবে রেখেই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আমাদের মোটামুটি সেট আপ শেষ। তারপরে কী বলছে? সেট আপ অ্যাডভান্স অপশনে ক্লিক করব। করার পর এই যে রুল ম্যানেজারটা বোঝেন না? রুল ম্যানেজার হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনি কি একাই কি হ্যান্ডেল করেন কিনা, বা আপনার আরও 2 জন আছে কিনা যারা মেনটেনেন্স করে, থাকলে এটা অন করে দিতে পারেন। আমি একাই। সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে কি বলছি? 404 মনিটর না, যেটা আমরা রিডাইরেক্টে কাজ করি, এটা আমরা অন করে দিব। বাকি কি আছে? রিডাইরেকশন না, এটা অন করে দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। করার পরে আমার কি স্ক্যামার টাইপ, এটা আমি অন রাখবো। এবং আপনি যে পোস্ট যে লিখবেন, এটা কোন ধরনের আসলে বিষয়টা, এটা কি আর্টিকেল, নাকি কোনো বই, নাকি কোর্স, নাকি ইভেন্ট? সচরাচর এগুলো আমাদের আর্টিকেলই হয়ে থাকে। 80% বা 90% আর্টিকেলই হয়ে থাকে। আর্টিকেল টাইপ কেমন হয়? ব্লগ পোস্ট হয়। আমি কি ব্লগ পোস্ট করতেছি না? ব্লগ পোস্ট। এবং এই যে স্ক্যামার টাইপ অফ পেজ, এটাও আর্টিকেলই থাকবেই। তারপর এটা আর্টিকেল থাকবে, আর নিচে কোনো কাজ নেই, আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। শেষ। র্যাঙ্ক ম্যাথ এসইওটা আমার এই ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, ওকে। আমার আরেকটা প্লাগইন লাগবে না, সেটার নাম কি? ইয়োস্ট। ইয়োস্ট ছাড়াও করা যায়, কিন্তু আপনাদের এটা ছাড়াও করা যায়, বাট আপনাদের মডিউলে বলা আছে দেখানোর জন্য। হ্যাঁ, আমরা এখানে কি সার্চ করব? YOAST, ইয়োস্ট
সার্চ করার পরে একটু সময় দিলেই চলে আসবে। এই যে আসছে না, এই যে দেখা যায়, এটাকে ইনস্টল করে নেন, তারপরে অ্যাক্টিভ দিয়ে দেন। অ্যাক্টিভ হয়েছে না, সাকসেসফুল দেখাচ্ছে, এই দেখা যায় আপনাদের স্ক্রিন। ওকে, আমি কি করলাম, দুইটা প্লাগইন ইনস্টল করলাম। এখন আমার কাজ হচ্ছে পোস্টে যাব না, ব্যাকএন্ডে আসার পর চলে আসবো আমার পোস্ট অপশনে। এই যে পোস্টেতে আসার পর অ্যাড পোস্ট, অ্যাড পোস্টে আসার পর আমরা যে আগে যে আসছিলাম পোস্ট করার জন্য, তখন কি এগুলো ছিল, কেউ দেখছিলেন এই বিষয়গুলো? এই যে স্কোর দেখাইছিল না, নিচে এই যে ইউএসটি ছিল না, বাট এই প্লাগইন নেওয়ার পরে কিন্তু আমার এগুলো চলে আসছে না। এখন হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে আমাদের অন পেজ এসইওটা করব। এটা করার জন্য আমরা কন্টেন্ট কি দিয়ে লিখবো বলছিলাম, চ্যাটজিপিটি দিয়ে না, চলে আসেন। কোড দিয়ে এসইও তো করা যায় না। আপনি কি কোনো জায়গায় পাইছেন, থিওরি পড়াইছে সেখানে বলা আছে আপনাকে কোড লিখে এসইও করা লাগবে, পাইছেন আপনি? বুঝতে পারছেন? ওকে, বুঝলে ধন্যবাদ। তো এই যে আমি কন্টেন্ট কি নিয়ে লিখবো বলেন তো, আনার পরে আমি চ্যাটজিপিটি এখানে দিলাম, দেওয়ার পরে বলছি রাইট এ আর্টিকেল এসইও ফ্রেন্ডলি ফর হাউ টু সাকসেস ইন ই কমার্স বিজনেস, টাইটেল বলে দিছি, তারপরে আমি বলে দিছি কত ওয়ার্ডে চাই সেটাও বলে দিছি। তারপরে আমি ওনাকে আরও মেনশন করে দিচ্ছি, বলছি ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার ই কমার্স, তারপর সেকেন্ড কিওয়ার্ড যেটা দিছি সেটা বিজনেস, কিওয়ার্ড ডেন্সিটি বা স্টাফিং যেটা, সেটা রাখছি আমি 1 থেকে 1.5%-এর ভিতরে। পরে কি আই ক্যাচিং অ্যান্ড পাওয়ার ওয়ার্ড টাইটেল, 180 ক্যারেক্টার মেটা ডিসক্রিপশন, কন্টেন্ট রাইটিং উইথ টাইটেল অ্যান্ড হেডিং অপটিমাইজ। ওকে, এটা কি করবে এখন আমরা এন্টার দিব। আর আপনারা তো যদি ভালো পারেন বা আপনি যত ভালোভাবে বুঝাইতে পারবেন না আপনার কী লাগবে আসলে, বা আরও ভালো রেজাল্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। এই যে আমার কন্টেন্ট লিখে শুরু হয়েছে না, দেখা যায় যে চুজিং দ্য রাইট নিশ ফর ইউর ই কমার্স বিজনেস। আপনি ই কমার্স বিজনেস শুরু করবেন, বাট ই কমার্স তো হিউজ পরিমাণ একটা অধ্যায় না, বাট নিশ তো লাগবে আপনার, সেটাও খুব ভালোভাবে বলে দিচ্ছে এই দেখেন সুন্দর করে আমাকে পুরো একটা কন্টেন্ট সে লিখে দিচ্ছে। তারপরে কি বলছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুরুত্বপূর্ণ, ইমেল মার্কেটিং, কাস্টমার রিটেনশন, এই দেখেন সুন্দর করে আপনাকে একটা পুরো কন্টেন্ট লিখে দেবে। আর যারা মনে করেন যে আমি নিজেতে কন্টেন্ট লিখবো, লিখতে পারেন। তার মানে কি, যেটা নিয়ে লিখতে চাচ্ছেন সেটাকে রিসার্চ করা প্রয়োজন, অনলাইনে যান, বেশি করে রিসোর্স পড়েন, তারা কী নিয়ে লিখছে, কোথায় গেপ আছে সেটা খুঁজে বার করেন, সেই গেপগুলো ফিল আপ করে আপনি একটা কন্টেন্ট লিখেন। ঠিক আছে, আমার কি কন্টেন্ট শেষ না? আচ্ছা, কন্টেন্ট শেষ হওয়ার পরে আমি বলছিলাম কি টাইটেল তো আমার লাগবে নাকি, আমরা করি নাই, কি লাগবে আমার, এই যে কিওয়ার্ড রিসার্চ, আমি কিওয়ার্ড তো দিছি তো আমার ই কমার্স দিছি না, এটা টাইটেল অপটিমাইজেশন, এখন মেটা ডিসক্রিপশন, এই টাইটেল আর মেটা কি আমার এআই দিছে, এই দেখেন বলছি কি এটা টাইটেল, আর এটা কি মেটা ডিসক্রিপশন। আমরা এই টাইটেলটাকে এখানে ধরে কপি করে নিয়ে তারপরে আমরা কোথায় আসবো, পোস্টে। আপনারা এখানে এই হুবহু না বসাইয়া যদি আপনারা ডুপ্লি চেকার যেটা আছে সেইখানে এটা যদি চেক করেন যে আসলে এআই কি কোনো লাইন থেকে তুলে আনছে কিনা একদম হুবহু, সেটা দেখতে পারবেন। সেটা দেখার পর আপনি যদি রিরাইটে চাপ দেন তো সেটা অন্যভাবে একটু ঘুরাই লিখে দেবেন। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কীভাবে এগুলোকে আরও কাস্টমাইজ করে অন পেজ এসইও করা যায়। আমরা আমার টাইটেলটা দিছি না, টাইটেল বসাইছি, বসানোর পরে বাট বুঝতে পারতেছি না আসলে ই কমার্স এটা লেখা কবে, 24-এ না 20-এ না 1971, বোঝা যাচ্ছে?
এর জন্য আমরা কি অ্যাড করে দিতে পারি, ফ্রেশনেস একটা কথা বলে দিতে পারি না এখানে 2025-এ। ওকে, এখানে স্কোর কি, একটু স্কোরটা দেখবেন 100-তে কত হয়েছে আমার 7। তারপরে আমার কি আছে এখানে, কই কন্টেন্ট পেয়ে গেল, এই যে এখানে কি আছে মেটা ডেসক্রিপশনটা আমি এখানে ধরে কপি করে দিই। ওকে, মেটা ডেসক্রিপশন বসে গেছে না, তার মানে আমার টাইটেল আর মেটা ডেসক্রিপশন ডান। এখানে দেখবেন আপনার টাইটেল যেটা, টাইটেলের সাথে আসলে কিওয়ার্ডটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, কিওয়ার্ড আছে এখানে, বাট আপনি আবার এই কিওয়ার্ডটা দেখবেন আপনার মেটা ডেসক্রিপশন ইউজ করা হয়েছে কিনা, তাহলে দুইটা অপটিমাইজ হয়ে যাবে। তারপর কি আছে আমার পুরো কন্টেন্ট যেটা, পরে কি, পরে এটা কি আমার একটা হেডিংয়ের মতো আচরণ করতেছে না। আমরা কি যদি অডিট করার সময় হেডিং দেখছিলাম যে আসলে হেডিং ব্যবহার করছি কিনা ঠিকঠাক মতো, তাই না। আমার কিন্তু H1 হেডিংটা আমি অলরেডি ব্যবহার করে ফেলছি টাইটেলে। এখন আমি এটার পেস্ট করে দিয়ে যদি এটা কি কোনো হেডিংয়ে আছে, নর্মাল একটা প্যারাগ্রাফে আছে না, আপনারা এটা কি করে দিবেন, প্রথমে এটাকে এখান থেকে সরাই দিই, সরাই দিয়ে এই যে প্লাস আইকন আছে না, প্লাসে ক্লিক করে এখান থেকে পাবেন আপনি হেডিং, দেখা যায় হেডিংয়ে ক্লিক করে এটা কোন হেডিংয়ে দিতে চাচ্ছেন। আমি H3-তে দিই, H2 দিলে বেশি বড় হয়ে যাবে। দিছি, দেওয়ার পরে এটা নিচে তো কি আমার সাব হেডিংগুলো আছে না, এই যে কথাগুলো আছে না, এটা কি আমার প্যারাগ্রাফ নেয় না। কপি করেন এখানে, হ্যাঁ এভাবে ধরে ধরে করতে পারেন, আবার চাইলে পুরোটাও কপি পেস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে কি আপনার দেখা যাচ্ছে ওই হেডিংগুলো ঠিক থাকবে না, আপনি জাস্ট হেডিংগুলো ঠিক করে নেবেন। তারপরে কি এই যে আমার শুরু হচ্ছে এখন কি পয়েন্ট দিয়ে শুরু হচ্ছে না, এখন কি আমার পয়েন্ট বুলেটিং যেগুলো পয়েন্ট শুরু হচ্ছে, আমি এখানে ক্লিক করে এটাকে কি হেডিং দিতে পারি, যেহেতু পয়েন্ট টাকা শুরু হচ্ছে এটা। না, আমার হেডিং শুরু হচ্ছে এটা, আমি এই স্ক্রুটাও ইউজ করতে পারি। এটা তো টাইটেল তো উপরে থাকবে ফার্স্ট টাইম, এটা সবসময় H1-এই থাকবে, এটা সবসময় 1-ই আছে, এটা চেক দেয় ওয়ে নাই। হ্যাঁ, তারা নেন 3 নেন, ঠিক আছে। এখন ভালো লাগতেছে, দিয়ে নিচে আসেন, আসার পরে আমার এই যেটা আছে আমি এখান থেকে ধরে রিপোর্ট রিভিউ থেকে ধরে এই হচ্ছে আমার একটা পার্টনাইডার, এখানে পেস্ট করে দিলাম। কন্টেন্ট কি হচ্ছে, আমরা যখন করব আমরা কি এই ওয়ার্ডপ্রেসের যে কোয়ালিটি করব নাকি এলিমেন্ট দেখব, কি এলিমেন্ট দিয়ে করবেন এগুলো পরে অ্যাড করতে পারবেন, বাট কন্টেন্ট এইভাবেই লিখবেন। আচ্ছা, এই কন্টেন্ট এই জায়গায় লিখে পরে এডিট করলে এলিমেন্ট দিয়ে এডিট পরে আর লাগে না, যদি রিরাইট করতে চান সেক্ষেত্রে লাগে। আমি পুরোটাই ধরি নাকি, ধরে এখান থেকে দিয়ে আমি পেস্ট করে দিই। করেন্ট চলে আসে না, এটা আমার 1 নাম্বার না। ওকে, আমি স্কোর কত 12, আমার লাগবে তো কমপক্ষে 80, কত লাগবে 80 লাগবে। আচ্ছা, এটাকে আমরা স্কোরটা বাড়াবো। এই যে প্রথম কি আছে এডিট সিনেপ্যাট আছে না, সিনেপ্যাটে ক্লিক করেন, করার পরে এখানে কি আমার কোনো টাইটেল আছে, নাই। আমি এখান থেকে আমার টাইটেলটাকে আমি কপি করে নিই, টাইটেলটাকে আমি এখানে বসাই দিই, দিছি, দেওয়ার পর এটাকে একটু কেটে দিই, কেটে দেওয়ার পরে বাকি ডেসক্রিপশন আর এটা না, ডেসক্রিপশনটা ধরেন, কপি করেন, এডিট সিনেপ্যাটে আসছেন, তারপরে আপনি এই যে ডেসক্রিপশন ঘরটা আছে না, এই ঘরে বসাই দেন। তারপরে আছে কি আমার আরেকটা ঘর আছে, কিন্তু দেখছেন আপনার পারমালিঙ্ক। হ্যাঁ, এই পারমালিঙ্কটা হচ্ছে আপনার ফোকাস কিওয়ার্ড যেটা আপনি ইউজ করছেন না, সেটা বসাই দেবেন। ফোকাস কিওয়ার্ড কি আমার ই কমার্স বিজনেস না, বা ই কমার্স, এটাই দেন। কপি করেন, এই যে সিনেমেটে আসেন, এই পারমালিঙ্ককে এখানে আপনি পেস্ট করে দেন। এই যে পারমালিঙ্কটা কোথায় দেখা যাচ্ছে একটু খেয়াল করছেন,
এই টাইটেলটা কিন্তু এই যেটা টাইটেল না, আর পারমালিঙ্কটা কোথায়? এই যে দেখেন আমার ডোমেনের পরেই কিন্তু দেখাচ্ছে ই কমার্স বিজনেস, বাট এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে যে আসলে কন্টেন্টটা কী নিয়ে লেখা, বোঝা যাচ্ছে? মানে এখানে আমার কাজ আপাতত শেষ। এবার এই যে দেখা যায় এই একটা ঘর পাবেন, দেখা যায় কি লেখা এখানে? ফোকাস কিওয়ার্ড। মূলত আমার যে ফোকাস কিওয়ার্ডটা ই কমার্স। কপি করে এইখানে আমরা পেস্ট করে দেবো। এটা দিছি কত চিজ করে এখন 65। ফোকাস কিওয়ার্ডের এত পরিমাণ ভ্যালু, আমরা এখানে আরেকটা ইউজ করতে পারি। না, এখানে আলাদা আলাদাই বসবে। ওকে, এখন নিচে আসেন। নিচে আসার পরে আমাকে বলতেছে এই কন্টেন্টটার কী কী কাজ করা লাগবে, ওই র্যাঙ্ক ম্যাপটা আপনাকে বলে দিবে ধরে ধরে, হ্যাঁ, যে কী কী বাকি আছে। তার মানে গ্রিন যেগুলো আমার এগুলো অলরেডি ডান নাকি? নিচে যে এডিশনাল ক্লিক করেন, ফোকাস কিওয়ার্ড পাওয়া গেছে তো দেখাচ্ছে নাকি? সাবহেডিংয়ে আছে না? রাইট চিহ্ন পরে কি বলছে? অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল টেক্সট। আমার কি কোনো ইমেজ আছে? ইমেজ নাই। কিওয়ার্ড ডেন্সিটি বেশি দিছে? কত পার্সেন্ট আসছে? পরে এটা এত দিছে ওই বিজনেসের জন্য। সেকেন্ড কিওয়ার্ড নিয়েন না, তাহলে ঠিক হয়ে যাবে। এটা ঠিক করবো, এটা বাড়বে না, কমবে। আচ্ছা, আমরা এখন একটা ইমেজ নিব না? ইমেজ নেওয়া তো লাগবে। আপনার ইমেজগুলো ক্যানভা থেকে তৈরি করে নেবেন। ফ্রি ইমেজ দিলাম। ফ্রি পিকে এখানে মোটামুটি কিছু ফ্রি ইমেজ আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ধরেন ই কমার্স যেটা, আমি এটা নিতে পারি। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়েছে না? হওয়ার পরে দেখা যায় কি ইমেজটা, এই ইমেজটা কি করলাম, মাত্র আমি ডাউনলোড করলাম না। আমাদের কি আপনারা কি করতেছেন এখানে? আমাদের কি ছিল যে ইমেজগুলো অপটিমাইজেশন করা লাগবে না? অপটিমাইজেশন অথবা ইমেজ যেটা আছে সেটাকে এসইও করা লাগবে। যে যখন মাউসটা রাখতেছেন তখন এই ইমেজটা কিন্তু অলরেডি কি করা আছে, অপটিমাইজেশন করা আছে, কিন্তু এটা আলাদা ক্যাটাগরিতে বা আলাদা ট্যাগে করা আছে। দেখছেন? এটা করার জন্য ওই যে মাউসের রাইটে ক্লিক করে আপনি চলে আসবেন কোথায়, প্রপার্টিসে আসবেন। কিন্তু আসার পরে এই যে ডিটেলস কথাটা আছে না, ডিটেলসে ক্লিক করবেন। করার পরে এই যে কি অলরেডি কি টাইটেল আছে, বাট আমি যে ইমেজটা নিয়ে আসি এটা কিন্তু অলরেডি এটা আরেকজনে অপটিমাইজ করে রাখছি। আপনার ক্যানভাতে যখন তৈরি করবেন এগুলো সব ফাঁকা পাবেন, এই ঘরগুলো কি থাকবে, ফাঁকা থাকবে। তো এখানে টাইটেল যেটা আছে, আমার তো একটা টাইটেল আছে নাকি? আমি কিওয়ার্ডটাও দিতে পারি অথবা পুরো টাইটেলটাও দিতে পারি। আমি শুধু টাইটেলটাই দিচ্ছি এখানে। দিলাম, দেওয়ার পরে আলাদা একটা জায়গায় ক্লিক করে এটাকে অ্যাপ্লাই দিয়ে দিবেন। এটা অ্যাপ্লাই হয়ে গেছে, হয়েছে ই কমার্স বিজনেস। এই ইমেজটাকে গুগল তো চিনা না যে আসলে এই ইমেজটা কি। আমি মনে চিনাকে ওই গুগলকে চিনার জন্য আমি একটা ব্যাকএন্ডে কাজ করে দিচ্ছি যে এটা হচ্ছে ই কমার্স বিজনেসের একটা ছবি। তারপরে কি আছে, সাবজেক্টটা আছে না, এই সাবজেক্টটা আসলে কি আমার এখানকার ই কমার্স বিজনেস নাকি? আপনি এখানে ফুল টাইটেলও দিতে পারেন অথবা ই কমার্স বিজনেসও দিতে পারেন। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে আমরা এখানে পেস্ট করে দিয়ে একটা একটা করে দিবেন। এখানে দিয়ে আবার কি করে দেবেন, অ্যাপ্লাই করে দিবেন। রেটিং কত দিব এটাতে? 5টা দিছি। দেওয়ার পরে অ্যাপ্লাই। প্রত্যেকটা সব একবার নেবেন, একটা একটা করে নেবে। তারপরে কি আছে এখানে আমার ট্যাগ আছে না, ট্যাগটা মূলত কি কাজ করে? ট্যাগটা হচ্ছে মানুষ এই বিজনেস রিলেটেড অনেক কিছু লিখে সার্চ করতে পারে আশেপাশে কথাগুলো দিয়ে, তাই না? যদি রিলেভেন্ট যেটা দিয়ে, আমি বলি যদি ট্যাগ লাগবে, আমার কি লাগবে এখন?
ট্যাগ, যদি বলেন যে ট্যাগ লিখলেও আমাকে এই ই কমার্সের উপরে কি দিয়ে দেবে, ট্যাগগুলো আছে না, যেগুলো মানুষ লিখে সার্চ করে, কি লিখে সার্চ করে, একটা আছে ই কমার্স। এই যে এখানে আসার পরে আমি ই কমার্স দিলাম, দেওয়ার পরে বাইরেতে ক্লিক করে অ্যাপ্লাই দেন, বসে গেছে না এটা। তারপরে কি আছে, ই কমার্স বিজনেস। আপনারা এইগুলো কমপক্ষে এখান থেকে 5টা ট্যাগ দিবেন। হ্যাঁ, হুম, এখান থেকে আমরা 5টা, কমপক্ষে 5টা ট্যাগ দিয়ে দেবো, বেশিও দিতে পারবেন, অসুবিধা নাই। এই ডিজিটাল মার্কেটিং ই কমার্স পড়ে না? কয়টা হয়েছে আমার? 3টা। তারপর এখান থেকে আর নিতে পারি ই কমার্স সাকসেস। অনেকে সার্চ করে যে কীভাবে সাকসেস হবো ই কমার্সে, তাহলে যাতে এই পোস্টের সাথে ইমেজটা, তার যদি কেউ ইমেজ দেখতে চায় ইমেজে চলে আসে। 4টা হয়েছে, বাকি আছে আর আমি একটা নিই। হ্যাঁ, আমি একটা নিলাম, নেওয়ার পরে আমি ইমেজটাকে, এই যে ট্যাগটা আছে না, ট্যাগের মধ্যে এসে এই যে ট্যাগ আছে, এই ট্যাগে সেটা পেস্ট করে দিয়ে আমি অ্যাপ্লাইতে দিলাম। হয়েছে না এটা? এখন কি আছে এটা, অথরটা কে, আমি নিজে, অথবা আমি যে ওয়েবসাইটে রাখতে যাচ্ছি সেই ওয়েবসাইটে লিঙ্ক আছে তো নাকি? এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ডোমিন, নামও দিতে পারেন অথবা পুরো ডোমিনটাকে অথর হিসেবে দিতে পারেন। তারপর বাইরে ক্লিক করে অ্যাপ্লাই করে দেন, দেখেন বসে গেছে না এটা, আর এটা 2টা হয়ে গেছে। সে দিছে আর কি, এই জামাটা বসে গেছে না। তারপরে এই ডেট আপনি দিতে পারেন, এই দেখেন এটা ডেট কবে দেখাচ্ছে, ডেটটা কেন 2016 ইমেজ, বুঝা যায়। বাট এইখানে আপনার যখন ক্যানভাতে তৈরি করে নেবেন, ক্যানভাতে তৈরি করে নিলে এত ঝামেলা নাই, এগুলো দেখাবে না কিছুই। প্রোগ্রাম নেম এটা চেঞ্জ করতে পারবো না। কপিরাইট যেটা আছে সেটা আপনি আপনার ওয়েবসাইটের নাম অথবা ইউআরএল যেটাই দেন একটা নিয়ে নেবে। হ্যাঁ, তারপরে নিচে আসেন, নিচে আসার পরে নিচে আসেন, দেখতে পারবেন যে আসলে কোন ক্যামেরাতে তোলা হয়েছে। হ্যাঁ, ক্যামেরার মডেল কত, একটা ইমেজ কখন তুলছেন, কত এক্সপোজ টাইম কত, ফোকাল লেন্থ কত, টোটাল একটা ইমেজের পিছনে যা লাগে, ব্রাইটনেস কত আছে, এখানে সব পেয়ে যাবেন। আমার কমেন্ট, হ্যাঁ আমাদের একটা কি আছে এখানে, এই কমেন্টে কি বসাবো, এই যে আমরা ট্যাগ বসেছি না, ট্যাগগুলো কন্ট্রোল ধরবে, কন্ট্রোল দিয়ে কপি করে এগুলো আমরা এই কমেন্টের ঘরে শুধু পেস্ট করে দেবো। হ্যাঁ, ডান নাকি, দিয়ে ওকেতে ক্লিক করেন। এই দেখেন, এখন একটু মাউসটা রাখি, এখন এই দেখা যাচ্ছে কি যে ইমেজটা কি আমার মতো করে অপটিমাইজ হয়ে গেছে না। ওকে, এই ইমেজটা এখন আমরা ব্যবহার করব। আমি এই ইমেজটাকে ডাউনলোডে রাখি আগে। চলে আসছে না, এই যেটা, কিন্তু নাম কিন্তু চেঞ্জ হয়েছে, রিনেম, নামটা আমি দিচ্ছি টাইটেল যেটা। হ্যাঁ, টাইটেল এটা, করেন, রিনেমে আসেন। আরে ও আচ্ছা, রিসেল আছে। আরে মাউস এটা টাইমে নিয়ে কাজ করা লাগে, এটা না, এই যেটা তো নাকি চলে গেছে রে। হয়েছে না এখন, দেখেন তো। ওকে, এখন তো ঠিকঠাক আছে সব কিছু। এখন চলে আসবো আমরা আমাদের ওয়েবসাইটে। আসার পরে ইমেজটা আমি ইউজ করতে যাচ্ছি প্রথমেই, এটার পরে ক্লিক করে প্লাস আইকনে আসার পরে আমি পিসি ক্লিক করা শুরু করতেছি, প্লাসে ক্লিক করেন,
এই যে ইমেজ পাবেন, হ্যাঁ, ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করে এই ইমেজ হচ্ছে এটা আমার। তাহলে ক্যাপশন এড করতে পারবেন, ওভার টেক্সট দিতে পারবেন। কি দেখাচ্ছে এটা? যে রেসপন্স করতেছেন আপাতত নাকি হয়েছে, নিবে এটা। একবার যেতে নিচ্ছেন আমি এটা একটু ডট জেপিজি করে দেখি। নিবে, একটু কাহিনী করার পরে নিবে। না, নিচ্ছে না। আমি এখান থেকে আপাতত আচ্ছা, আপনার ইমেজ নেওয়ার পরে ক্যানভাতে বানাবেন ইমেজগুলো, বানার পরে ওই ইমেজটা এসইও করবেন। আমার ইমেজটা কই, ট্যাবটা কেটে দিচ্ছি নাকি? এটা না, এখান থেকে আমি আপাতত হ্যাঁ ইউআরএল নিতে পারি। হ্যাঁ, যে কোনো একটা ইমেজ দিব। আচ্ছা, লিঙ্ক দিলে হচ্ছে কিনা এটা? না, ইমেজে সাপোর্ট করেন, দেখছেন? ওকে, একটা ইমেজ ডাউনলোড করি আমরা, কিন্তু ব্যাক করে দিয়ে এখানে যদি ফ্রি ইমেজ নাও, শুধু ফ্রি বলছে এখানে চলে আসছেন। এখান থেকে ধরেন ছোটো দিকে নি, আমার এখান থেকে কী করবো, আমি সেভ ইমেজ না ডাউনলোড জেপিজি, ঠিক আছে। আসেন ইন্টার দেন, প্লাসে ক্লিক করেন, ইমেজে আসেন, আপলোডে ক্লিক করেন, ডাউনলোডে যান। কেন, জেপিজি ফাইলই তো আছে ভাই। না, জেপিজি নেই এগুলো এখানে। ডাইরেক্টর ব্যাকএন্ডে এরকম করার কথা না তো। এখন সেভ হয়েছে ইপিজিতে, জেপিজিতে সেভ হয়েছে না? পিএনজি তো নিবে না। আচ্ছা, এখানে স্ক্রিনশট নেই নাকি? একটা স্ক্রিনশট, ঠিক আছে। না, পুরোটা নিলে আবার বেশি হয়ে যাবে। পিএনজি না, জেপিজি নিবে, এখানে নিয়মই হচ্ছে জেপিজি। আসার পরে এখন নেবে না, কাহিনী করার কথা না, তাও একটা ফাইল দেখাচ্ছে, ওইটা আছে যে ফাইলটা, সেটা ঠিক আছে না? নেওয়ার পরে এই ছবি তো আমি ইউজ করলাম, বাট এই ছবিটা কিসের আমি তো এখন বলে দেয় নাই। আমি বলে দেবো যে এই ছবিটা কিসের, ই কমার্সের। কিসের? ই কমার্সের এই ছবিটা আপনি কপি করেন, এই ছবিতে ক্লিক করার পরে এই যে পাঁচটা আছে না, এইখানে ক্লিক করবেন। এইদিকে একটা বক্স পেয়ে যাবেন আপনার ইমেজ অল টেক নামে, হ্যাঁ। আপনি এখান থেকে একবার ক্লিক করলে সেটা চলে আসবে। এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এখানে একটা বক্স পেয়ে যাবেন আপনি। এটা দেখবেন যে দেখবো শুরু করবে না, বাট আপনারা একটু দেখবো ট্রাই করলে এখানে একটা বক্স পেয়ে যাবেন। এই যে এইটার জন্য একটা বক্স চলে আসবে, এই যে দেখেন
এই যে দেখেন তো একটা বক্স আছে না, অল্টারনেটিভ টেক্সট, যেটা দেখা যায় এই ইমেজের টেক্সট কি আছে আমার স্ক্রিনশট না, গুগলে কী হিসেবে চিনবে স্ক্রিনশট, কিন্তু আমারটা স্ক্রিনশট না, আমারটা কি, এটা ই কমার্স। দেওয়ার পরে এখান থেকে আপনি সাইজটা করে নিতে পারবেন, এখান থেকে কত দিতে যাচ্ছেন হাইট ওয়েট, হ্যাঁ সেটা পাবেন। ওকে, এবার এখানে আসেন, আসার পরে এডিশনাল আসেন, কিওয়ার্ড ডেন্সিটিটা বেশি না আমার 5%, এটা অনেক বেশি, 1.5%-এর বেশি। তো আপনি এখান থেকে ই কমার্স কথাগুলো আছে না, যেগুলো বেশি হয়ে গেছে, আমি এইগুলো একটু কেটে দিব, বিজনেস অথবা ই কমার্স যে বিষয়গুলো আছে। সেকেন্ড কিওয়ার্ডে যে র্যাঙ্ক পয়েন্ট থেকে কেটে দিয়ে দেখেন কি বলে, না দেখেন কমবে, দেখবেন আপনার তাকায় দেখলে দেখবেন কমে গেছে, এটা কত কম দিয়ে এই বিজনেসটার জন্য এটা বেশি হয়ে গেছে, দেখছেন বিজনেস কত আসছে, কত আসছে বলেন তো, 4.77। কে ঘুমায়, ঘুমায়েন না, আপনার সেকেন্ড যে কিওয়ার্ডটা আছে না সেটা ইউজ করবেন না। সেকেন্ড করলে আমি বলে দিয়েছিলাম 1.5%, কিন্তু গাওরা এআই সে ওটা মানে নাই। বাতাস লাগে না, বাড়াই দেন। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটি যেটা থাকা আপাতত আমরা পরে এগুলো কাজ করি নাকি, আরেকটু কমান বেশি হয়ে গেছে, 3.5% দেড়েতে চলে আসবে, 1 থেকে 1.5-এর ভিতরে চলে আসবে। এই কন্টেন্ট যেটা সেটা আমাকে সে স্কোর ওখানে বলে দিবেন, সেকেন্ড কিওয়ার্ড দরকার নেই, আর হচ্ছে ওই 1 থেকে 1.5% আপনি যদি এখন না কমান তাহলে স্কোর বাড়তেছে, হ্যাঁ স্কোর বাড়তেছে না। হ্যাঁ কত আছে এখন, আমাদের পুরো এখন তো তাহলে পুরো কন্টেন্ট চেঞ্জ করা লাগে আমার হিসাবে। বেশি আর আছে আরো কম লাগবে, এখন লাল দাগ রয়েছে। এখন কত আসে বলেন তো, আস্তে আস্তে 3.08 কি রে ভাই, কন্টেন্ট তো শেষ আমার। তারপরেও বলতেছে যে আরো কমাও। কে রে ভাই, আপনি কমাই আচ্ছা শুনুন, আমি বলি আপনার শুনুন, এই বিষয়টা হচ্ছে আমি সেকেন্ড কিওয়ার্ড ব্যবহার করছি বিজনেস, আর কন্টেন্ট লিখছি ঠিকই, বাট ওই যে ওইটা ফলো করেন নাই, কিওয়ার্ড ডেন্সিটি যেটা 1 থেকে 1.5%-এর ভিতরে বলি নাই, আপনারা ফোকাস একটা কিওয়ার্ডই নেবেন, ঠিক আছে। কত আসছে এখন, 73। বাকি কি আছে দেখুন, লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, এই এক্সটার্নাল লিঙ্কের কথা বলছে না, এক্সটার্নাল লিঙ্ক তো আমরা জানি নাকি, জানেন, বাইরের থেকে ধরেন আমার এই কন্টেন্ট লিখে ই কমার্স লিখে তার অনেক কন্টেন্ট আছে নাকি, আমি এখান থেকে এই যে উইকিপিডিয়া আছে না, উইকিপিডিয়া থেকে এই যে লিঙ্কটা আছে না, ই কমার্সের লিঙ্কটা নিয়ে আমাদের ওয়েবসাইটে আসলাম, এই যে ই কমার্স যেটা এই পেজে রাখতে যাচ্ছি, এই কথার ভিতরে লিঙ্কে বাটন আছে না, দিয়ে আপনার ইন্টার দিয়ে দেন, দেখুন তো বলছে কিনা, কত আসছে, 79 হয়েছে। উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক, আমি কিন্তু কোনো লিঙ্ক ব্যবহার করছি, ভিতরকে কোনো লিঙ্ক দিছি নাই, দেই না এখনো, সেই লিঙ্কের জন্য আমি দিতে চাই, ধরেন কোন পেজ দিব, হোম পেজটাই দিই, কপি লিঙ্ক অ্যাড্রেস
আপনি এখানে নিচেরটা একটা ট্যাক্সে আপনার যে হোম পেজ বা রিটার্ন টু ব্যাক ব্যাক হোম হোম এরকম একটা কিছু কথা বলে দেবেন। আমি আপাতত দেখানোর জন্য যে এইটার ভিতর দিয়ে দিচ্ছি, বিতে ক্লিক করেন, তো এইটে ওকে দেন। কত আসছে? কত উঠছে? 84। নিচে আসেন, তারপরে আর দরকার নাই নাকি? আমরা গত ক্লাসে ওইখানকার আমার 90 তুলছি ওইটাতে, ওইটা কিওয়ার্ড ডেন্সিটিটা খুব ভালো ছিল, বুঝছেন? হ্যাঁ, তার মানে কি মোটামুটি এই যে আপনাদের এক্সামে কমপক্ষে 80 তোলা লাগবে স্কোর। কত? 80 তোলা লাগবে। অন্তরা কত? সিয়ার বলেন তো কত? 80। এই কত তোলা লাগবে? আমি আমারটা উঠছে কত এখন? 84। আপনি আরো বাড়াইতে পারবেন, 90 করে নিতে পারবেন। কিভাবে দেখো? আর কয়েকটা ইমেজ লাগবে, ইমেজের অল ট্যাগগুলো ভালোভাবে ইউজ করা লাগবে, আর কয়েকটা আপনি বাইরে লিঙ্ক ইউজ করেন, এটা এমনিতে স্কোর উপর দিকে চলে যাবে। ঠিক আছে, এটা করার পর এখন কি করবো? আমি পাবলিশে ক্লিক করে দেই, এটা পাবলিশ হয়ে গেল আমার ওয়েবসাইটে। এই যে আমার এই পোস্টটা কোথায়? ব্লগে না? ব্লগে ক্লিক করেন, এই যেটা পোস্ট না আমার, এই পোস্টে ক্লিক করেন, এই যে এইটাই সেই পোস্ট। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অন পেজের কাজ। বাট আপনারা ওই যে এক্সটার্নাল আর ইন্টারনাল যে লিঙ্কগুলো ব্যবহার করবেন, নিজেদের মতো একটু সাদা ব্যবহার করলে আর সুন্দর লাগবে সেটা। ঠিক আছে, আর লিঙ্ক তো সব আমরা অ্যাড ব্যবহার করতেই পারি নাকি? তাহলে এটা কত আছে? এটা স্কোর 84। আপনারা কত তুলবেন? না আরো বেশি, 90। হ্যাঁ, 80-র উপরে যত তোলা যায়। ঠিক আছে নাকি? এখন কথা হচ্ছে কয়টা বাজে? 1টা বেজে গেছে। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি অন পেজের ভিতরে স্ক্যান